পুরুলিয়া সিরিজের আগের পর্বে অর্থাৎ এপিসোড নাম্বার 2-তে তোমরা দেখেছিলে ঘুম থেকে সকালে উঠে আমরা চলে গেছিলাম আমাদের এই স্বপ্ননীড় পাহাড়ি রিসর্টের পিছনে অবস্থিত মাঠা পাহাড়ের ট্রেকে। তারপর ওই পাহাড় থেকে ট্রেক করে ফিরে আমরা চলে গেছিলাম এখানকার লোকাল সাইট সিন করতে। তার মধ্যে প্রথমে আমরা ভিজিট করি লহরিয়া শিব মন্দির, তারপর একে একে আমরা লোয়ার ড্যাম, আপার ড্যাম ভিজিট করে চলে গেছিলাম মার্বেল লেকে, আর একদম শেষে আমরা ভিজিট করেছিলাম বামনি ফলস, যা সমস্ত কিছু তোমরা আগের ব্লগে দেখেছিলে। আর আজকের এই পর্বে তোমরা দেখতে পাবে পুরুলিয়ার এক ঐতিহ্যশালী গ্রাম মুখোশ গ্রাম, যে গ্রামের অ্যাকচুয়াল নেম হলো চড়িদা গ্রাম। এই গ্রামে কম বেশি প্রায় সকল পরিবারই নিযুক্ত আছে ছৌ নাচের মুখোশ তৈরিতে। আর এই গ্রামেরই কিছু তথ্য আমি তোমাদের সাথে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আর তারপর এই গ্রাম থেকে ফিরে এসেই আমরা দেখি পুরুলিয়ার বিখ্যাত নাচ ছৌ নাচ। তো চলো আর দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে এখন বাজে হচ্ছে 5:10, আর আমরা এই জাস্ট এসে পৌঁছালাম আমাদের এই রিসর্টে। আমাদের এই রিসর্টে দেরি করে আসার কারণ হচ্ছে যে আমরা যেহেতু গ্রুপে রাইড করছিলাম, তো মাঝখানে আমাদের পিছনে যারা ছিল তারা একটু রাস্তা ভুল করে অন্যদিকে চলে গেছিলো। তো তার জন্য আর কি আমরা ওয়েট করছিলাম দাঁড়িয়ে ওদের জন্য, তার জন্য আর কি আমাদের একটু লেট হয়ে গেছে। তো এবার আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরেই বেরোবো হচ্ছে মুখোশ গ্রামের উদ্দেশ্যে। এখানে এখন সবাই বসে খাওয়া দাওয়া সারছে, এই যে পুরো গ্রুপ এসে হাজির আমাদের এখানে। খেতে বসে গেছি, হ্যাঁ খিদে পেয়েছে, প্রায় 5:30 বাজে, আর এখন অন্য কোনো কথা না, সোজা খাওয়া। আজকে আমাদের লাঞ্চে আছে হচ্ছে এখানে ভাত, ডাল, আর হচ্ছে এখানে একটা মিক্স ভেজ আছে, আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা আছে, স্যালাড আছে, আর এইটা মোস্ট প্রবাবলি কুমড়ো দিয়ে পটল দিয়ে একটা কিছু আছে, আর এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা আছে, আর এখানে দেখো মাছ আছে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপরে তোমার সাথে দেখো। ঘড়িতে বাজে হচ্ছে এখন 6:07, আর আমরা আমাদের লাঞ্চটা সেরে এখন বেরোচ্ছি মুখোশ গ্রামের উদ্দেশ্যে। তো চলো, মুখোশ গ্রাম আমার কাছে একদমই ফার্স্ট টাইম, ইভেন এই গোটা পুরুলিয়াটাই আমার কাছে ফার্স্ট টাইম ছিল। এখনও অবধি এক্সপিরিয়েন্স খুবই ভালো হয়েছে। তো চলো মুখোশ গ্রামে যাওয়া যাক, গিয়ে এক্সপিরিয়েন্স করা যাক, আর সাথে সাথে তোমরাও চলো, তো তোমাদেরকেও এক্সপিরিয়েন্স করাবো। আমাদের গ্রুপের কিছু মেম্বার যায়নি, কিন্তু ম্যাক্সিমাম মেম্বাররাই আর কি যাচ্ছি। তো এই যে তার লাইন আপ আরও আসছে, আর আমি কিন্তু স্কুটি নিইনি, আমি এখন অনুভবের সিলিয়ান হয়ে যাচ্ছি, একটু রিল্যাক্স করতে করতে যাবো, তার জন্য আর কি ওর বাইকে বসে পড়েছি। আমাদের রিসর্ট থেকে কিন্তু মুখোশ গ্রামের ডিস্টেন্স হচ্ছে 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:38, আর আমরা এসে পৌঁছেছি মুখোশ গ্রামে। তো এটা হচ্ছে মুখোশ গ্রামের মোড়, ওখান থেকে এসে আমাদের সব বাইকগুলো ওই সামনে রাখা আছে। আর এই মুখোশ গ্রামের কিন্তু আসল নাম হলো চড়িদা গ্রাম। আর মুখোশ গ্রাম কেন নাম হয়েছে তার পিছনের কারণটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। কারণ এই গ্রামেতে হচ্ছে সবাই ছৌ নাচের যে মুখোশ হয়, সেই মুখোশ বা এমনি মাটিরও অনেক মুখোশ আর কি তৈরি করে, মানে তারা তৈরি করে আর কি তাদের জীবিকা নির্বাহ করে। তো তার কারণের জন্যই কিন্তু এই গ্রামটার নাম হয়েছে মুখোশ গ্রাম। আমরা মুখোশ গ্রামে চলে এসেছি, আর এখানে দেখো এরকম লাইন দিয়ে অনেক দোকান আছে যেখানে অনেক ধরনের মুখোশ তৈরি করা হয়। এই দেখো এখানে দাদা একটা মুখোশ তৈরি করছে। তাদের কোনো ঠাকুরের মুখ হচ্ছে নাকি? আচ্ছা, সাউথে। আর এই মুখোশ গ্রামে এই সন্ধ্যেবেলা আসার কিন্তু একটা স্পেশাল কারণ হচ্ছে এই যে লাইটটা জ্বলছে এখানে দেখতে পাচ্ছ, এই লাইটের জন্য কিন্তু ওই মুখোশের মানে মুখোশগুলোর মধ্যে দেখো তোমার রেডিয়াম দেওয়া আছে, তো তার জন্য কিন্তু ওগুলো বেশ গ্লো করছে। তো ক্যামেরায় তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর লাগছে দেখতে জিনিসটা। এই দেখো দাদা এখানে আলোটা অফ করে দিতে
আরও ভালোভাবে বোঝা যাচ্ছে। দেখো এই মুখোশগুলোর ওপরে যে রেডিয়ামগুলো আছে কি সুন্দর জ্বলছে, দেখো এগুলো। মানে কি থেকে তৈরি করো এগুলো? মানে কাগজ কাপড়। আর ওই মুখগুলো তোমার ছাঁচে ফেলে তৈরি করো নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বড়গুলো হাতে করতে। এই এগুলো কিন্তু এখানে তৈরি করে রেখেছে, এখনো রং হয়নি এগুলোর ওপরে। এখানে দাদা বসে বসে রং করছে। তুমি আলোটা জ্বালিয়ে দিতে পারো, অসুবিধা নেই। তো দাদা এখানে রং করছে এই মুখোশটাতে। রাস্তার ওপরে আরও এরকম অনেক দোকান আছে। এখানে কিন্তু ছৌ নাচের সব মুখোশগুলো তৈরি করে রাখা। দেখো এই ছৌ নাচের মুখোশের আদলেই আর কি মুখোশগুলো তৈরি করে রাখা আছে। আর একটা দোকান পেয়েছি, এখানেও কিন্তু অনেক মুখোশ তৈরি করে রাখা আছে। এগুলো সবই ওই দোকানে মুখোশ। হ্যাঁ, পুরোনো কাজ, যেটা আগে কাজ হতো সেই কাজটা নিয়ে করেছি। আচ্ছা আচ্ছা, এগুলো সবই তোমার দেয়ালে টাঙানোর জন্য? হ্যাঁ, সবই। আচ্ছা, এখানে আবার একটা সিংহের মুখের আদলে মুখোশ তৈরি করা আছে। দাদা এখানে দেখো কি সুন্দর হাতের কাজ করছে। আচ্ছা, এটা কিসের বানাচ্ছে? মানে এটা কথা বলি সাউথ ইন্ডিয়ান। আচ্ছা, কথা বলি সাউথ ইন্ডিয়ান। কালারটা কিন্তু খুব ব্রাইট। রেডিয়াম করা এগুলো কালার। ও আচ্ছা আচ্ছা, রেডিয়াম করা পুরো তোমার অন্ধকারে গ্লো করবে। এখানে খেজুর গাছের পাতা দিয়ে মুখোশটা কেমন সুন্দরভাবে বানিয়েছে দেখো। এই মুখোশটা দেখো বাউল গাছ দিয়ে বানানো, কি সুন্দর বানিয়েছে দেখো। তো এই দোকানটাতে এখন এসছি আমরা, আর এই দোকানটাতে এসে আমি ভাবলাম যে ঘরের জন্য কিছু নিয়ে নেওয়া যাক। তো এইখান থেকে এই দুটো আর কি, এটা সাঁওতালি কোনো মুখই করে, এই সাঁওতালি এটা পুরুষ আর মহিলার এরকম মুখ বানানো আছে। আর এটা হচ্ছে তোমার কথাকলি নাচ, যে সাউথ ইন্ডিয়ান সেই কথাকলি নাচের মুখোশ এগুলো দেখো। তো ভাবলাম এইরকম নেওয়া যাক কিছু বাড়ির জন্য। তো চলো একটু এগুলো কেনাকাটা টুকটাক করে নিই, নিয়ে তারপরে তোমাদের সমস্ত কিছু আপডেট দিচ্ছি। তো ঘড়িতে বাজে হচ্ছে এখন 8:30, আর আমরা মিনিট 15 হয়েছে মুখোশ গ্রাম থেকে এসেছি আমাদের এই রিসর্টে। তো এসে তোমাদের যেমনটা বলেছিলাম, এখানে একটা ছৌ নাচের অ্যারেঞ্জমেন্ট করেছে বৈদিকদা। তো সেই ছৌ নাচের পুরো টিম কিন্তু এসে হাজির হয়ে গেছে এখানে। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু ছৌ নাচের যে শিল্পীরা আছে তারা আমাদের সামনে ছৌ নাচটা পরিবেশনা করবে। তো তোমরা সাথে থাকো, তোমাদের সাথে সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করব। আর পুরুলিয়া এসে ছৌ নাচটা দেখতে পাচ্ছি, এটা সত্যি কিন্তু একটা খুব ভাগ্যের ব্যাপার। আর এর জন্য কিন্তু বৈদিকদাকে অবশ্যই থ্যাংক ইউ জানাতে হবে। বৈদিকদা আর বৈদিকদার যে টিমটা আছে তারাই কিন্তু এই সমস্ত জিনিস অর্গানাইজ করেছিল। এই যে এখানে দেখো, এখানে কিন্তু ছৌ নাচের সব শিল্পীরা এসে গেছে, আর এখানে কিন্তু স্টার্টও করে দিয়েছে।
এতক্ষণ ধরে তোমরা দেখলে, মানে অসাধারণভাবে আমাদের নৃত্য প্রদর্শন করে দেখালো পুরো এই ছৌ নাচটা। মানে সত্যি তোমাদের প্রদর্শন একদম খুব সুন্দর ছিল। দারুণ দারুণ, সত্যি ভালো হয়েছে। মানে আমি আগে একবার দেখেছিলাম আমাদের পাড়ার বিসর্জনে এসেছিল, তখন সেই মানে কার্নিভাল টাইপের করে গেছিলো, তো তখন রাস্তার মধ্যে অতটা ভালোভাবে বোঝা যায়নি। বাট আজকেই মাঠেতে এত সুন্দরভাবে জিনিসটা প্রেজেন্ট করলো এনারা, মানে সত্যি আমি মানে দেখে খুবই ভালো লেগেছে, এবং তোমরাও আশা করি ফিল নিতে পেরেছো ক্লিপগুলো। একদম একদম একদম, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে পুরুলিয়া আসলে ছৌ নাচটা দেখা উচিত। আমি ব্লগে সেটাই বলছি। হ্যাঁ, মানে একটা স্টোরি আছে, কিন্তু ফুল স্টোরি আছে, মানে শুধুমাত্র নাচ না, এই শুধুমাত্র ব্যাপারটা হচ্ছে নাচ, মুখভঙ্গি, এগুলো দিয়ে একটা স্টোরি বলা, এটা হচ্ছে ব্যাপার। আর তুমি তো ময়ূর ছিলে না? ময়ূর ছিলে? ও, তোমার বয়স কত? 63? উপরে উঠিয়ে দিচ্ছে। সেটাই। আর তোমার এজ? আমার মোটামুটি 40 কাছাকাছি। 40-এর কাছাকাছি। 63 এজে তুমি অতক্ষণ নিচু হয়েছিলে? বাহ, ময়ূরের পিঠে বসছিল, জাস্ট ভাবো, ছিলেন আর কি ক্যারেক্টারের মধ্যে। দারুণ দারুণ। আর ওই যে ভাই কিন্তু খুব ভালো হ্যাঁ করেছে, মানে ভাই এদিকে এসে একটু। তোমার নাম কি? সমাজ কর্মকার। সমাজ কর্মকার। লাভলি লাভলি, খুব ভালো কিন্তু প্রদর্শন করেছে ভাই। স্কুলে পড়ো? কোন ক্লাস? 6 এ পড়ে ভাই। এই যে পাশাপাশি এটা করো, তাই তো? বাহ, না খুব ভালো ব্যাক ফ্লিপ করছিল, দারুণ। ক্লাস চলে একদম সব ক্লাস চলতে হবে, এটা তো মানে একদম হেরিটেজ একটা, না এটা তো জেনারেশন টু জেনারেশন ভ্যারি করবে এটা। একদম একদম। ইন্সপিরেশন পেয়ে গেলাম। আচ্ছা, যে ময়ূর ছিলেন তার এজ গেস করুন। 52 to 55। না 58 to 60 হবে। না এত 60 মানে কমের দিকে না বেশি দিকে একটা হিট। হ্যাঁ, জাস্ট বলতে হবে গেস। 58 তুমি 52 বলো। পাগলা ও চোখে দেখেই না, আমার মানে আরো বেশি, আরো বেশি। আরো আরো বলো বলো। কি কি? আচ্ছা সিনিয়র সিটিজেন, তারপর আর জানি না। 63 এজ। 63 এজে শোনো শোনো, 63 এজে অতক্ষণ নিচু হয়েছিল। আমার এরকম আমার পিঠে নিয়ে যে শর্টগুলো ছিল সেগুলোও করেছে। ছৌ নাচ দেখা কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের মধ্যে এখন পেয়ে গেছি বনিদিকে। আমি তো এখানেই আছি, সবার মধ্যেই আছি। সবার মধ্যেই ছিল, মানে ব্লগে মনে হয় তুমি মানে টুকটাক এসেছিলে। টুকটাক এত সবার মধ্যে তো আর হয়তো সেরকম থাকা হয়নি। তো মানে আমাদের এই অ্যাডভেঞ্চারাস বাঙালির ফার্স্ট একটা সবাই একসঙ্গে ট্রিপ হলো। মানে আজকে আমাদের এই ট্রিপটা আর কি শেষ রাত্রির বলা যেতে পারে, আবার পরে কোনো একটা প্ল্যান হলে হবে। অবশ্যই নিশ্চয়ই হবে, একদম হবে। আর যেটা বলার সেটা হলো যে আমরা এই রাইডটা বা আমরা ট্রিপটা প্ল্যান করেছিলাম মানে 3 দিনের জন্য, মানে 2 নাইট আর 3 ডেজ। তো কিভাবে যে কেটে গেল তো বুঝতেই পারলাম না। সত্যি আমরা 21 জনের একটা ফ্যামিলি হয়ে গেছি, হাসি আড্ডা মজা, মানে যা কিছু করেছি আমরা, যেমন ঘুরেছি ফিরেছি, ভালো ভালো খাওয়া দাওয়াও হয়েছে, তেমন খুব মানে ভালো তোমার রাইডও হয়েছে, সুন্দর একদম একটা কমপ্লিট ট্রিপ যেটাকে বলে। আমার তো মনে হয় যে ওটা আমরা মানে দিতে পেরেছি। হ্যাঁ, তো যাই হোক, হোপফুলি যে এরকম আরো আমরা ট্রিপ অর্গানাইজ করতে পারবো, আর সঙ্গে তোমরা থেকো, সাথে থেকো, এটাই আর কি। বৈদিক দেখা আজকে বললামও যে এরকম তুমি যদি অর্গানাইজ করো। হ্যাঁ দেখো, আমরা তো থাকি না, আমাদের পক্ষে করা সম্ভব হয় না, তো আমাদের টিম যারা আছে, সৌরভ আছে, আশিস আছে, ওরা মেন পুরো ব্যাপারটাকে অর্গানাইজ করে। তো এটাই ছিল আমাদের ফার্স্ট অর্গানাইজ করা ট্রিপ, অ্যাডভেঞ্চারাস বাঙালি। তো আমরা আরও আশা করি আরও অনেক অনেক ট্রিপ আমরা অর্গানাইজ করব, রাইড অর্গানাইজ করব। তো সঙ্গে থেকো, সাথে থেকো। অ্যাডভেঞ্চারাস বাঙালি যে পেজটা আছে ফেসবুকে, ওখানে একটু লাইক বা শেয়ার মানে কমেন্ট করে দিও, তাহলে ভালো লাগবে আমাদেরও, এটাই আর কি। আর এই ট্রিপটা রিলেটেড অনেক রিলস ফটোস সমস্ত কিছু আর কি আসবে পেজটাতে, আসবে প্রচুর। ওই পেজটাতে কিন্তু প্রচুর আমাদের মানে রিভিউ আসবে, রিলস আসবে, রিভিউ আসবে, রিলস আসবে, ছবি আসবে, অনেক কিছু আসবে। তো সঙ্গে জুড়ে থেকো, পেজটার সঙ্গে থেকো, আমাদের সাথে থেকো, আর কিছুই। আর আজকের এই মানে টোটাল এই ট্রিপটা সবথেকে উপরি পাওয়ানো হচ্ছে ছৌ নাচটা। হ্যাঁ সিরিয়াসলি, মানে আমার তো প্রথম দেখা এরকম সামনে থেকে জাস্ট আউটস্ট্যান্ডিং। ওদের যা পারফরমেন্স দেখলাম, সত্যি মানে দুর্দান্ত। আর তোমরা বলো কেমন লাগলো তোমাদের এখানে এসে প্রথম আমাদের অর্গানাইজ করা ট্রিপ? তোমাদের কেমন লাগলো? জায়গাটা কেমন বা পুরো ব্যাপারটা কেমন লাগলো? জায়গাটা তো খুবই সুন্দর।
মানে খুব খোলামেলা এবং শান্তশিষ্ট, মানে নিরিবিলি একদম। খুব পিসফুল প্লেস। আর মানে সবথেকে মানে এখানকার অ্যাকোমোডেশনটাও খুব ভালো লেগেছে। আর ফুডিংটা তো মানে খুবই ভালো, মানে ঠিক টাইম টু টাইম মানে যা খাওয়া দাওয়া দিয়েছে। আমরা টাইম মতো খেতে পারিনি, সেটা ডিফারেন্ট থিং, কারণ আমরা একটু লেট লাঞ্চ হয়েছে প্রতিদিনই রেগুলারই। তো ঘুরতে যেমন হয় আর কি, ঘুরতে গেলে এখন লাঞ্চ তো টাইমে হয় না, তো মানে আমাদের সাইট সিন গুলো করা ছিল, সাইট সিন গুলো করার ছিল। মানে অনেকেরই আর কি পুরুলিয়া নতুন ছিল, আর মানে আমার কাছেও নতুন, মানে ফার্স্ট টাইম আর কি আসা, এই বৈদিকদের সাথেই আসা। কেমন লাগলো আমার তো পুরুলিয়া খুবই ভালো লেগেছে, আর যেগুলো দেখলাম, যে স্পটগুলো দেখলাম খুবই ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, তো খুবই মানে এনজয় করেছি টোটাল ট্রিপটা বলা যেতে পারে। ব্যাস ব্যাস, তাহলেই আমরা খুশি আর কি। আর তুমি আজকে রাইডটা কিরকম এনজয় হ্যাঁ, করলে? মানে ওর স্কুটিটা আমি চালিয়ে, স্কুটিটা এত স্মুথ, এত ভালো, আর লাদাখ ফেরত স্কুটি, মানে বসেই অন্যরকম লাগছে যে স্কুটিটা লাদাখ গেছে। তো সবকিছু মিলিয়ে ওভারঅল আমি তো ভীষণ এনজয় করেছি, ভীষণই। এই যে এখন আমাদের হাতে চলে এসেছে চিকেন পকোড়া, আর এই চিকেন পকোড়া খেতে খেতে আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের এই একে ব্লগস ফ্যামিলিটাকে আরও বড় করতে থাকো।